এখন ঘড়িতে বাজে 4:40 আর আমরা এই মুহূর্তে আছি পরেশনাথ স্টেশনে। আমাদের ট্রেকিং পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে। এখানে লেখা আছে পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার। এই ভিউটা পাওয়ার পরে মন ভালো হতে আপনার বাধ্য। জঙ্গলের এই পরিবেশটা খালি ফিল করুন। ये रहा पारसनाथ का 360 डिग्री का व्यू। হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ তমরাজের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পরেশনাথ পাহাড়। আজকে আমরা এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে রাত্রির 11:40 হাওড়া মুম্বাই মেল। এখন ঘড়িতে বাজে 10:11। আমাদের ট্রেন আছে 11:40। এই সময় আমরা বাইরে থেকে খাবার কিছু কিনে নিচ্ছি। এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। মুম্বাই এক্সপ্রেস আমাদের দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন আছে রাত্রি 11:40। এখান থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছাবো পরেশনাথ স্টেশনে। সেখান থেকে আমরা পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখন ঘড়িতে বাজে 11:42 আর ঠিক নির্ধারিত সময়েই আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আমাদের বগি ছিল S2। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনে। এখন ঘড়িতে বাজে 12:55। আমরা এখন বর্ধমান স্টেশন ছেড়ে এগিয়ে চলছি। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:40 আর আমরা এই মুহূর্তে আছি পরেশনাথ স্টেশনে। এখান থেকে আমরা রওনা দেব পাহাড়ের উদ্দেশ্যে। আর এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ হয়েই আমাদেরকে যেতে হবে স্টেশনের বাইরে। পরেশনাথ ঘুরতে আসার তবে বেস্ট সিজন হলো বর্ষাকাল আর বসন্তকাল। শহরের কোলাহলে মন যখন ব্যতিব্যস্ত, তখন মন কিন্তু চায় একটু ঘুরু ঘুরু করতে। সবুজ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। দূরে সবে সূর্য উদয় হচ্ছে আর ডান দিকে দেখা যাচ্ছে পাহাড়। এ যেন এক আলাদাই মায়াবী পরিবেশ, যে পরিবেশে আপনাদের মন ভালো হতে বাধ্য। যদি আপনি বর্ষাকালে ঘুরতে আসছেন, তবে কিন্তু অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে রেনকোট, অথবা যেখান থেকে আপনাদের ট্রেকিং পয়েন্ট শুরু হচ্ছে অর্থাৎ মধুবন থেকে, এখানেও নিচের দোকান থেকে আপনারা 50-60 টাকার বিনিময়ে রেনকোট পেয়ে যাবেন। আর যেহেতু আপনি পাহাড়ে উঠছেন, সাথে লাঠি নিতে কিন্তু ভুলবেন না। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মধুবনে। অফিসিয়ালি আমাদের ট্রেকিং এই মধুবন থেকেই স্টার্ট হয়। আমাদের ট্রেকিং পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে। এখানে লেখা আছে পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, চন্দ্রপ্রভু ট্র্যাক 11 কিলোমিটার, গন্ধর্ব নালা 4 কিলোমিটার, শীতল নালা 6 কিলোমিটার। এখান থেকে হচ্ছে মধুবনের ট্রেকিং পয়েন্ট স্টার্ট। এটা আমার প্রথম পাহাড় দেখা, তবে পাহাড় কিন্তু বেশ খাড়াই। ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার
ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় এই পরেশনাথ পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উঁচু এবং ফুটের হিসাবে দেখতে গেলে এটা প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত। আজ 12ই জুন আমরা কোলাঘাট থেকে রওনা দিয়েছিলাম পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এটি ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত। এই পরেশনাথ পাহাড়ের আরেকটি নাম হচ্ছে মারাঙ্গুরু পর্বত, যেই পর্বতের রক্ষণাবেক্ষণ আদিবাসী সম্প্রদায় বহু কাল ধরে করে আসছে। তবে আমরা কাল সন্ধ্যায় মেদিনীপুর লোকাল ধরে প্রথমে হাওড়া পৌঁছাই। হাওড়ায় আমাদের ট্রেন ছিল রাত্রি 11টা 40-এ। হাওড়া মুম্বাই ছত্রপতি শিবাজি মেল রাত্রি 11টায় নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে দেয়। আর পরেশনাথে এই ট্রেনের ডিপার্চার টাইম ছিল 4:27। ট্রেন পৌঁছায় 6-7 মিনিট দেরিতে। আমরা পরেশনাথে নেমে মারুতি ভাড়া করে আসি। আমাদের মারুতি ভাড়া পড়ে জনপিছু 60 টাকা। আমরা পরেশনাথের যে ট্রেকিং পয়েন্ট মধুবন সেখানে এসে পৌঁছাই 5:45 নাগাদ। আর আমরা ট্রেকিং শুরু করি 6:10 নাগাদ। এখন আমরা পাহাড়ের উপরে যাচ্ছি, হাঁটছি। মধুবনের ট্রেকিং পয়েন্ট থেকে শুরু করে প্রথমে আপনাদের আসতে হবে এই কালীকুণ্ড ধামে। এটা হচ্ছে কালীকুণ্ড ধামের মেন গেট, প্রধান প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ভেতরটা চলুন দেখি কতটা সুন্দর। এখানকার সব মন্দিরই আপনার মার্বেল পাথর দিয়ে তৈরি। তবে এখানকার সৌন্দর্য আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এক কথায় এই হচ্ছে জৈন ধর্মের কালীকুণ্ড ধাম। পাহাড় থেকে উঠে এসে প্রথম আপনাদের এই ধাম পড়বে। সবে আমরা হাঁটা শুরু করেছি, এখনো আমি তো এক্ষুনি হাঁপিয়ে যাচ্ছি। আসলে বাড়িতে বসে বসে শরীরে জং লেগে গেছে। पशु पक्षी है धरती के शान और पेड़ है धरती के जान। সত্যি গাছপালা না থাকলে এই পৃথিবী রুক্ষ শুষ্ক হয়ে থাকতো। এখানে কাঠের শেড করা আছে। আমরা অনেকটা উঠে চলে এসেছি। এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরম প্রতি 500 মিটার অন্তর অন্তর আপনাদের শেড পাবেন, যেখানে থেকে আপনি বিশ্রাম নিতে পারবেন। আর বিশ্রাম নিতে নিতে পাহাড়ের উপরে উঠতে পারবেন। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। সত্যি বলতে কি, প্রথমে যে উপরে ওঠার এনার্জিটা ছিল সেই এনার্জিটা আছে, কিন্তু যেহেতু পাহাড়ে চড়া একদমই অভ্যাস নেই, বেশ ক্লান্ত লাগছে। আর আমরা বেশ কিছু শর্টকাট নিলাম। ঢালটা দেখুন, ঢালটা দেখুন। এই ঢাল দিয়ে হু হু করে উঠে যাচ্ছে বাইক নিয়ে। পাঁচশো মিটার কি 1 কিলোমিটার অন্তর আপনি যখন রেস্ট নেবেন, কিছু কিছু বাইক আছে আপনাকে কাস্টমার করার জন্য আপনার পেছন পেছন আসবে এবং
যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন, রেস্ট নেবেন, তখনই এরা এসে আপনাকে বোঝাবে, দাদা চলুন, বাইকে চলুন। আপনি হয়তো ক্লান্ত হয়ে সেই সময় বলে দেবেন যে হ্যাঁ চলুন, বাইকে যাওয়াই হয়তো ঠিক। আপনারা ক্লান্ত থাকলে বাইকের ব্যবহার করুন, কিন্তু আমরা বাইকের ব্যবহার সেভাবে করব না, পায়ে হেঁটেই উঠব। আর এই যে এখানে আছে ডাস্টবিন, কাঠের ডাস্টবিন। হ্যাঁ, আপনারা যদি পাহাড়ে আসছেন, আমার মতে কখনোই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আপনাদের উচিত সবসময় ডাস্টবিন ব্যবহার করা। শহরের জঙ্গল, শহরের নোংরা আবর্জনা, জঙ্গল যেন পরিষ্কার থাকে, প্রকৃতি যেন সবসময় পরিষ্কার থাকে। 3 পয়েন্ট। আর এখান থেকে চন্দনচক 0.4 কিলোমিটার, আর পরেশনাথ মন্দির এখনও পর্যন্ত 6.95 কিলোমিটার বাকি। আর এখান থেকে মন্দিরের যে ভিউটা দেখা যাচ্ছে দেখুন, অসাধারণ এই ভিউ, অসাধারণ। या तो चढ़ता नहीं है, এখানে और चढ़ जाए तो फिर পালকির ব্যবস্থাও আছে। যারা এতটা পরিশ্রম করে উঠতে পারবেন না, কিংবা যারা ছোট বাচ্চাদের জন্য এই পালকির ব্যবস্থা আছে। তবে এরা ওজন অনুযায়ী দাম বলে, যেমন ওজন হবে সেই অনুযায়ী এদের মূল্য ধার্য হয়। তবে এদের স্টার্টিং হচ্ছে মোটামুটি 5,000 টাকা থেকে শুরু। এবার যত ওজন বাড়বে তত আপনার খরচাও বাড়বে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে, যারা আপনারা পায়ে হেঁটে আসছেন, এখান থেকে বোর্ড দেওয়া আছে গন্ধর্বনালা 700 মিটার, শীতলনালা 2.4 কিলোমিটার, আর এখান থেকে পরেশনাথ মন্দির হচ্ছে 6.55 কিলোমিটার। দেখছি এইটা রাস্তা, আর এটা শর্টকাট। আপাতত এই শর্টকাটটা আমি নেব, এতটা যে আমরা হেঁটে এলাম, এতদূর পর্যন্ত কিন্তু রাস্তা ছিল সম্পূর্ণ ঢাল। আর এখান থেকে স্টার্ট হচ্ছে সিঁড়ি। এখানে জায়গাটার নাম হচ্ছে 3 মাইল। এখান থেকে শীতলনালা আরও 400 মিটার বা 800 মিটার, আর পরেশনাথ মন্দির এখান থেকে আরও 4.95 কিলোমিটার। এখান থেকে শুরু হচ্ছে আমাদের সিঁড়ি। আলাদাই ট্যালেন্ট। জৈনদের পবিত্র ভূমি, জৈন সম্প্রদায়ের পবিত্র ভূমি এই পরেশনাথ পাহাড়। এই পরেশনাথ পাহাড়ে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর নির্মাণ লাভ করেছিলেন। আর পরেশনাথ পাহাড়ের যে মূল শিখর, সেটি হলো সম্মেদ শিখর নামে পরিচিত। জঙ্গলের এই পরিবেশটা খালি ফিল করুন। নাম হচ্ছে গন্ধর্বনালা। এই নালাটার নাম হচ্ছে গন্ধর্বনালা। আর এরই পাশে এখানে একটা ছোট রেস্ট রুম আছে, গেস্ট রুম নয়। কাকা বললেন যে এটা হচ্ছে ওনার রেস্ট রুম। এখান থেকে আপনারা এতটা হেঁটে আসার পরে কিছু টিফিন করে নিতে পারবেন। তবে আশেপাশে কোথাও জল কিন্তু আপনি পাবেন না। আমরা যেটা দেখছিলাম যে নিচে থেকে এলে আপনাকে 10 টাকার জল, নিচে যেটা 10 টাকার জল, ওপরে এসে 20 টাকায় খেতে হচ্ছে। তবে এখানে যদি আপনি এসে এই আঙ্কেলের কাছ থেকে টিফিন করেন, জল কিন্তু এনার কাছ থেকে আপনারা ফ্রিতে খেতে পারবেন। এটা আমার দেওয়া একটা সাজেশন রইল আপনাদের জন্য।
সত্যি বলতে কি ট্রেন থেকে যখন এই পাহাড়টা দেখা যাচ্ছিল তখন মনে হচ্ছিল এত ছোট পাহাড়, মানে এই পাহাড়টাকে আমরা দেখতে এসেছি এত ছোট পাহাড়। কিন্তু আজ সকাল 6টা থেকে হাঁটা শুরু করেছি, অর্ধেকের ওপর রাস্তা হেঁটে চলে এসেছি। তারপরেও সামনের এই যে ভিউ, এখনো পর্যন্ত মাথা উঁচু করে পাহাড় দেখতে হচ্ছে। আর ওপরে তো মেঘ দেখতেই পাচ্ছেন। নিচের টেম্পারেচার থেকে ওপরের টেম্পারেচার কিন্তু অনেক কম। পরেশনাথ মন্দিরে গেলে এটা হচ্ছে গাড়ির রাস্তা, ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আপনারা যদি বাঁদিকের এই রাস্তা ধরে এগান, এই রাস্তা ধরে এগোলে আপনাদের জল মন্দির, পরেশনাথ মন্দির সবই দেখতে পাবেন। আর এখানে দেখুন একটা বাজে কাজ, পরেশনাথ মন্দির এখান থেকে 0.15, এখানটায় সংখ্যাটা মিটিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত এটা 3.15 হতে পারে। এখান থেকে 5 মাইল এখনও 1.7 কিলোমিটার শীতলনাড়া এইদিকে পড়বে। আর এখান থেকে দেখা যাচ্ছে ওপরের এই সুন্দর দৃশ্য। ওপরে পাহাড় কিন্তু মেঘে ঢেকে বসে আছে। চলুন আগের যাত্রা কন্টিনিউ করা যাক। প্রচণ্ড রকমের সোয়েটিং হচ্ছে, দম ফুলে ফুলে আসছে। এই রাস্তায় প্রায় আধ ঘন্টা 45 মিনিট হাঁটছি। এই রাস্তায় আমরা এই 3 জন ছাড়া কিন্তু আর সেরকমভাবে কেউ আসছে না। আগে যে রাস্তাটা দেখলাম বাইকের রাস্তা, ডান দিকে শর্টকাট, ওই শর্টকাট দিয়েই সবাই পরেশনাথ মন্দিরে যাচ্ছে। আর পরেশনাথ মন্দির থেকে হয়তো ওই রাস্তা দিয়েই আবার ব্যাকে যাচ্ছে। আমরাই জল মন্দিরের এই রাস্তাটা ধরেছি, যে জল মন্দির হয়ে আবার পরেশনাথ মন্দির হয়ে ওদিকে শর্টকাট দিয়ে নামবো। এটাই আপাতত পরিকল্পনা ছিল, কিন্তু থেকে থেকে ক্লান্ত হয়ে আসছি। হাইটটা দেখো খালি। কেউ সত্যি কথাই বলেছে, যখন পাহাড়ে উঠবে সামনের দিকে ঝুঁকে উঠবে, তাতে আপনার ওপরে উঠতে সুবিধা হবে। সামনে পাহাড় আর আপনি মাথা উঁচু করে উঠছেন, তাহলে শিখর পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, আপনি আগেই ক্লান্ত হয়ে পড়বেন। এতটা ওপরে আসার পরে মনে হচ্ছে কত দূর আর কত দূর। একজন ম্যাডামের সাথে দেখা হলো, উনি ওপর থেকে নামছেন। উনি বললেন এখনও পর্যন্ত উনি নামছেন 45 মিনিট হলো। মানে উনি একদম টপ থেকে যে নেমে আসছেন, নেমে আসতে ওনার 45 মিনিট সময় লেগেছে। তবে নামতে যতটা সুবিধা, উঠতে তো একটু কষ্ট হবেই। হয়তো 45 মিনিটের থেকে আর একটু বেশি সময় আমাদের লাগতে পারে। কিন্তু এখানে সামনেটা পুরোটাই সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে ওঠা খুব কষ্টের ব্যাপার। জানি না প্রথম কি না, হয়তো প্রথমবার পাহাড়ে চড়ছি বলেই এতটা কষ্ট হচ্ছে। এটা অভ্যাসের মধ্যে থাকলে হয়তো এতটা কষ্ট হবে না। তবে আমি সাজেস্ট অবশ্যই করব, যারা পাহাড়ে চড়বেন বলে ভাবছেন, ট্রেকিং করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই সকালবেলা মর্নিং ওয়াকে যান। এখন এই উচ্চতায় এসে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা পেরেছি, কিন্তু এখনো পরেশনাথ পাহাড় অনেকটা বাকি। আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে এই প্রান্তটা দেখলে মনে হচ্ছে যেন এখানেই পৃথিবীর শেষ। আর এইখান থেকে দেখলে দূরে খালিভাবে শহরটা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা কি আসছে সেটা বোঝা যাচ্ছে না। উল্লেখ করা আছে যে শ্রী চন্দ্রপ্রভু টং এদিক থেকে গেলে 3 কিলোমিটার, সম্ভবত ওই চূড়াটাকে দিক নির্দেশ করছে। এখান থেকে এর দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এর ঠিক এই প্রান্তে দেওয়া আছে নিচে মধুবন जाने का रास्ता 9 किलोमीटर। অর্থাৎ আমি যেখান থেকে
যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে এইখানের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। ট্রেকিং পয়েন্ট মধুবন। আচ্ছা, এদিকে গেলে দেখা যাচ্ছে श्री पारसनाथ मंदिर जाने का रास्ता 1.5 किलोमीटर इस तरफ है। এদিকে অর্থাৎ দূরে দেখা যাচ্ছে ওইখানে এখনও 1.5 কিলোমিটার বাকি পরেশনাথ মন্দির যেতে। আর এইদিকে এই রাস্তায় অর্থাৎ আমার ডান দিকে গেলে এদিকে পাবে জল মন্দির যাবার রাস্তা। জল মন্দির এখান থেকে যেটা দেখা যাচ্ছে এই রাস্তায় সম্ভবত ওই চূড়াটা জল মন্দির। সেই সকাল 6টা থেকে জার্নি শুরু করার পরে অবশেষে আমরা দর্শন পেয়েছি আমাদের পরেশনাথ বাবার মন্দিরের। এখনও এই রাস্তাটা চড়াই করে যেতে হবে। এখন বাজে ঘড়িতে 1:24। এখান থেকে এটা প্রায় 10-11.5 কিলোমিটারের মতন ট্রেকিং। এই জায়গাতে এসে এখন আমরা সিঁড়ি চড়ছি। এখানে দুধার রেলিং দেওয়া আছে, দুধার সম্পূর্ণ রেলিং দেওয়া আছে। এখান থেকে সিঁড়ি বাঁধানো আছে, দেওয়া আছে একটি সাইনবোর্ড যেখানে উল্লেখ করা আছে পারশনাথ মন্দিরের উঁচাই 1365 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। पारसनाथ का 360 डिग्री का व्यू। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে হাইট কিন্তু অনেক অনেক হাইট, অনেক দূর দূর পর্যন্ত ওই পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, পরেশনাথ পাহাড়ের এই ব্যাক সাইডে এখানে কিন্তু হেলিপ্যাড আছে। হেলিপ্যাড সকাল 6টা থেকে বেরিয়ে আমাদের পরেশনাথ ট্রেকিং কমপ্লিট হলো। এখন পালা বাড়ি ফেরার। এখন ঘড়িতে বাজে 1:56। এখন ঘড়িতে বাজে 1:56। এখন আমাদের পালা বাড়ি ফেরার। এখন আমরা যাচ্ছি নিচে, মন্দিরের দর্শন সম্পূর্ণ করে আমরা এখন যাচ্ছি নিচে। আর এখান থেকে আমরা সোজা বাইক রেন্ট করে মধুবন যাব। থেকে যে রাস্তাটা সোজা আসছে ওই রাস্তাটা ধরে আমরা ওঠার সময় চড়াই করেছিলাম। আর পরেশনাথ মন্দির থেকে নামার পরে বাঁ দিক থেকে যে রাস্তাটা নেমে যাচ্ছে এই রাস্তাটা ধরে আপনাকে নিচে নামতে হবে। এই রাস্তাটায় গেলে আপনার রাস্তাটা অনেক শর্ট হবে। এখান থেকে ভিউটা খালি দেখুন, খুব সুন্দর ভিউ। সোজা এখান থেকে নামছে, পুরো 90 ডিগ্রি আবার অ্যাঙ্গেল নিয়ে এই রাস্তা এই সোজা যাচ্ছে। এই সোজা এসে রাস্তা আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আবার নিচে নেমে গেছে। এই রাস্তা ধরেই আমরা এখন নিচে নামবো। থেকে নামার পরে আপনি কিন্তু যদি বাইকে করে নিচে নামতে চান তাহলে কিন্তু আপনি সাথে সাথেই বাইক পাবেন না, আপনাকে অন্তত 500 মিটার নিচে হেঁটে আসতে হবে। তারপরে ওরা বাইক নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। এখন ঘড়িতে বাজে ঠিক 5:07। এখন ঘড়িতে বাজে ঠিক 5:07 আর আমরা মধুবনে এসে পৌঁছালাম।
এখান থেকে এখন একটা ছোটোখাটো রুম নেবার চেষ্টা করব। সারাদিন স্নান হয়নি, স্নান করে ফ্রেশ হয়ে 6টা নাগাদ গাড়ি ধরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হব এবং রাত্রি 11:10 আজকে আমাদের ট্রেন আছে পরেশনাথ থেকে। সেই ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং যথাযোগ্য ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ।